তা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা হন তাদের কণ্ঠে তুলসীর মালা থাকে। আছে সবার গলায় তুলসীর মালা? কেন নেই? কেন? খুব ভারী মনে হয়? হ্যাঁ, ভারী মনে হয় না? তাহলে কি আমরা হিন্দু জাতি, তাই না? আমরা সনাতনী, আমাদের তুলসীর মালা থাকলে সমস্যা কোথায়? মাথায় রাখবেন, তুলসীর মালা কণ্ঠে থাকলে অনেক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই তো? তাহলে আপনি পাত্রে সাজিয়ে নিচ্ছেন ভোগ, সেবা দেবেন প্রভুর, তাতে তুলসী পাতা দিলেন, কিন্তু আপনি নিজে যাচ্ছেন ভগবানকে সেবা দেবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেয়া ভোগ কী করে সেবা হবে? আপনি রাজভোগ আমাকে খাওয়াবেন, আপনাকেই যদি আমার ভক্তি না হয়, আপনার দেয়া রাজভোগ আমি সেবা করব? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আগে নিজেকে নিবেদন করতে হবে, আর নিজেকে যখন নিবেদন করব তার জন্য অঙ্গে তুলসী ধারণ করতে হবে, কণ্ঠে তুলসী পরিধান করতে হবে। কেমন? শুধু তাই নয়, তুলসী পরিধান করলে আমরা যদি কখনো কোনো ভুল চিন্তা ভাবনা করে ফেলি, গলায় যদি তুলসীর মালা থাকে, একবার হলেও আপনার এই যে হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তিনিও কিন্তু গুরু, তো তিনি একবার হলেও আপনাকে চেতনা দেবে, ছি ছি গলায় তুলসীর মালা, এমন পাপ কাজটা কেন করব। এটাই কিন্তু আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা উপায়। হ্যাঁ, তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। তো মাগো বললেন দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময় দরকার হয়, যখন তখন তো দীক্ষা হবে না লালা। এসেছো যখন বৃন্দাবনে, সংসারের জন্য সারা জীবন কর্ম করেছো, এবার গোবিন্দের সংসারে এসেছো, গোবিন্দের কাছে যেতে গেলে তোমাকে তাকে সন্তুষ্ট করবার জন্য এই গোবিন্দের পরিবারে, গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। কি কর্ম? বাবাজি তুমি যে কর্ম বলবে আমি সেই কর্ম করতে রাজি। পারবে লালা? তুমি তো বড় জমিদার, যা কর্ম দেব নিতে পারবে? পারবো বাবাজি, যে কর্ম হবে আমি করতে রাজি। বেশ, তাহলে নাও লালা। কি করলেন মা? ভিক্ষার ঝোলা দিলেন লালাকে। চিন্তা করুন, মস্ত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝোলা। ধরো ধরো লালা ভিক্ষার ঝোলা কাঁধে, এবার বাবাজির কথা মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো মা। ভিক্ষা করতে করতে হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। তারা মুর্শিদাবাদ থেকে গেছে বৃন্দাবনে তার স্বামীকে, তার পিতাকে দেখবার জন্য। যেই না দেখেছে পিতার কাঁধে ভিক্ষার ঝোলা, কাঁদছে তার সন্তান। কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের মালিক, যে যার এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, সব ফেলে একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই বেশ আমি দেখতে পাচ্ছি না। স্বামী তুমি ঘরে ফিরে চলো। জমিদার লালা বলে উঠলেন, কাত্যায়নী আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা, তাই তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আমি আর কোথাও যাব না। তখন ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি নাই যাবে তাহলে এই বৃন্দাবনে একটা থাকবার জায়গা করে দিই।
তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিল, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ সেবা দেওয়ার জন্য এক পূজারীকে রাখা হলো মা। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো ভগবানের সেবা দিতে পারবে না, তাই পূজারী রেখেছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর লালা কি করে? প্রতিদিন ভিক্ষা করে, কিন্তু ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার দুঃখ। দেখবেন আজও আছে সেই লালা বাবুর মন্দির। যারা বৃন্দাবনে গেছেন, রাধাকুণ্ডের পাশেই আছে লালার মন্দির। তো সেই মন্দিরে বিগ্রহ স্থাপনের পর সেবার দায়িত্ব পড়লো এক পূজারীর। লালার সেবা দিতে পারে না বলে সেটাই তার দুঃখ। প্রতিদিন যখন ভগবানের সেবা হয়, আরতি হয়, ওই দরজার কাছে বসে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কি অপরাধ আমার, কেন আমি এখনো পর্যন্ত দীক্ষা পেলাম না, কেন আমি মন্ত্র পাচ্ছি না প্রভু, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না, কি অপরাধ, তুমি একবার মোরে কৃপা করো। প্রতিদিন কাঁদে। হ্যাঁ, হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী জানো পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি ওই যে গুহা আছে, ওই গুহার মধ্যে বসে বসে একটু ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ, হরি বল। মন্দিরের ভিতরে পূজারীকে এই কথা বলে এবার লালা চলে গেল গুহার মধ্যে, গিয়ে বসে বসে ভজন করছে। আর ভজন করবার সময় প্রতিজ্ঞা করলেন লালা, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তোমায় ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও। আজ যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, এই গুহা থেকে আমি আর বেরোবো না, তোমায় সেবা দিতে পারি না, তোমার দেখা পাই না, জানি না আর কতক্ষণ বেঁচে থাকবো। আজ যদি তোমার দেখা না পাই, আমিও দেখতে চাই ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে দূরে থাকতে পারো। এখন ভক্ত যদি কঠিন প্রতিজ্ঞা করে বসে, তখন কিন্তু প্রভুর মাথায় চিন্তা পড়ে যায় যে ভক্ত প্রতিজ্ঞা করেছে, অর্থাৎ ভক্তের সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমার। হ্যাঁ, সে নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে, এবার নিজেকে নিবেদন করে দিয়ে আপন মনে ধ্যানে মগ্ন, কৃষ্ণ নামে মগ্ন। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে মা, এমন সময় পথে যাবার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। স্বামী গোবিন্দের কৃপা, কারণ ভক্ত প্রতিজ্ঞা করেছে গুহা থেকে বেরোবে না, এখন তাকে তো বাহির করতে হবে, সেই জন্য ঝড় বৃষ্টি শুরু করে দিল। আর যেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী দেখছে এত বৃষ্টি যাব কি করে, বৃষ্টি বন্ধ হোক, তারপরে না হয় নিয়ে যাব প্রসাদ। প্রসাদের থালাটা বারান্দাতে রেখে তিনি মন্দিরের ভিতরে ঢুকে গেছে। সেই বৃষ্টি মাথায় প্রসাদের থালা হাতে নিয়ে ভগবান পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে ঢুকছে গুহার ভিতরে। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আপন মনে ভক্ত ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। জগতের